অ্যাসেসমেন্ট ইনফরমেশন সেলফ থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার 2024 এবং 25, ইনকাম ইয়ার জুলাই 2023 থেকে জুন 2024। ইন ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, যেহেতু ওনার আছে এটা ইয়েসে টিক দিব। ইন ইনকাম হুইচ ইজ ফুল এক্সাম্পেড ফ্রম ট্যাক্স, আর কোনো ইনকাম আছে কিনা, যেহেতু নাই নো। রেসিডেন্ট স্ট্যাটাস, এরপরে আসি হেডস অফ ইনকাম। এখানে ইনকামের অনেক সোর্স আছে, যেহেতু তিনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি সেহেতু ইনকাম ফ্রম এমপ্লয়েড এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দিব। আইটি টিএনপি রিকোয়ারমেন্টস এখানে সবগুলাই নো দিব, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক দিব। এখানে বলেছে বেসিক পে, অর্থাৎ 12 মাসের মূল বেসিক কত সেখানে যোগ করা হয়েছে। হাউস রেন্ট কত পান সেখানে এটা যোগ করা হয়েছে। মেডিকেল অ্যালাউন্স 18,000, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স 8,310, ফেস্টিভ্যাল অ্যালাউন্স 30,100, অর্থাৎ দুটো উৎসব বোনাস। স্পেশাল বেনিফিট যেটা আমরা সবাই 5% করে পাই এখানে লেখা আছে, উল্লেখ করা আছে। এডুকেশন অ্যালাউন্স, উনি শিক্ষা ভাতা পান, ইউনিফর্ম অ্যালাউন্স পান এবং ধুলাই ভাতা পান। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দিব। তার টোটাল স্যালারির আমরা একটা সামারি দেখব, চলুন দেখি। টোটাল বেতনের সামারি আমরা এখানে দেখতে পাচ্ছি। তার ট্যাক্সেবল ইনকাম কত, এটা ট্যাক্সেবল ইনকাম, সরি টোটাল ইনকাম, এটা ট্যাক্সেবল ইনকাম এবং এটা ট্যাক্স রিবেট ইনকাম, অর্থাৎ করমুক্ত ইনকাম এটা। তাহলে ওনাকে এখন 5,79,720 টাকা, এটা হচ্ছে ওনার ট্যাক্সেবল ইনকাম। এরপরে আমরা কন্টিনিউ ক্লিক দিব। আমরা এখন চলে আসছি রিবেটে, অর্থাৎ আপনি এখানে ইনভেস্ট করবেন। কী কী ইনভেস্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন, লাইফ ইন্স্যুরেন্স, ডিপিএস, সঞ্চয়পত্র এবং আদার্স। যেহেতু তার জিপিএফ ছাড়া অন্য কিছু নেই, তাই এখানে আমরা জিপিএফ এর অ্যামাউন্টটা বসায় দিব। তার 1 বছরে কত টাকা জিপিএফ রাখছে তার একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে দেওয়া হলো। এবং কল্যাণ তহবিল এবং লাইফ ইন্স্যুরেন্স কত টাকা কাটে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হলো। তারপরে আমরা 7 কন্টিনিউ ক্লিক দিব। তার বাৎসরিক ব্যয় কেমন সেটা এখানে উল্লেখ করা হলো, অর্থাৎ তার খরচটা কেমন এক বছরে সেটা। এরপরে আসলাম অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে ভুলভাল অপশন বা ভুলভাল কিছু পূরণ করা যাবে না। যদি ভুলভাল পূরণ হয় তাহলে দেখা যাচ্ছে, আমি যেহেতু এটা আগে পূরণ করে রেখেছি সুতরাং এখানে আপনি দেখতে পাচ্ছেন তার বাৎসরিক লিভিং এক্সপেন্স, লস এবং ডিডাকশন, অর্থাৎ স্ট্যাম্প ডিউটি আমাদের 10 টাকা কাটে সেটা। সোর্স অফ ফান্ড, অর্থাৎ তার কত টাকা ইনকাম বছরে এবং কত টাকা ইনকাম ট্যাক্সেবল, সরি ট্যাক্স ছাড়া, অর্থাৎ ট্যাক্সের ইনকাম হচ্ছে যে এটা। আর যেহেতু রিটার্নটা টোটালি ওনার 0 হয়ে গেছে, এটা হচ্ছে মিলে গেছে, অর্থাৎ ডিফারেন্স 0 হলে বোঝা যাবে যে এটা আপনার রিটার্ন সম্পূর্ণ হয়েছে। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক দিব। এখানে আসতে এই যে ট্যাক্সেবল ইনকাম কত এখানে লেখা আছে, আর ট্যাক্স ফ্রি ইনকাম কত এই যে এখানে লেখা আছে। আর ওনার যেহেতু কর আসছে রিবেট পেয়েছে 12,972 টাকা এবং তার ট্যাক্স রিবেট পেয়েছে 17,992 টাকা। এখানে মিনিমাম ট্যাক্স 3,000 টাকা দিতেই হবে।
টোটাল অ্যামাউন্ট পেয়েবল ওনাকে ৩,০০০ টাকা কর পরিশোধ করতে হবে। যেহেতু উনি সোর্স ট্যাক্সে অর্থাৎ তার বেতন থেকে প্রতি মাসে ২৫০ টাকা করে ট্যাক্স কর্তন করেন, সেই হিসেবে এক বছরে ৩,০০০ টাকা হয়। অর্থাৎ এই যে এখানে আছে টোটাল পেমেন্ট ৩,০০০ টাকা উনি অলরেডি করেছে, যার কারণে তার পেয়েবল অ্যামাউন্ট এখানে জিরো দেখাচ্ছে, অর্থাৎ তাকে আর কখনো পেমেন্ট করতে হবে না। এরপর প্রসেড টু অনলাইনে আসি, এখানে ক্লিক দেব। আমার যেহেতু সব কাজ শেষ, তাই এখানে আছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। যদি করতে চান তাহলে ইয়েস, আর যদি না করতে চান তাহলে নো। যেহেতু আমার এটা হয়ে গেছে তাহলে আমি ইয়েস করব।